গাইস পিছনে একজনকে মেয়ে দেখতেছেন, একটা মেয়ে কিউট আছে। ওই মেয়েটাকে গিয়ে বলবো যে আপনি আর্জেন্টিনা না ব্রাজিল। যদি উনি আর্জেন্টিনা হয় তাহলে উনাকে একটা চা খাওয়ার অথবা একটা কফি খাওয়ার মানে অফার করব। দেখি উনি কি বলে, আজকে ওনার সাথে কথা বলি। উনি আবার কথা বলতেছে মনে ফোনে। আসসালামু আলাইকুম আপু, কথা বলতেছেন আপনি? 1 মিনিট সময় হবে? আহ, আমি একটু ভিডিও বানিয়ে দিচ্ছি, আপনার সমস্যা আছে? না না সমস্যা নাই। আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা জামতল। জামতল, আচ্ছা। জি। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি ব্রাজিল না আর্জেন্টিনা? আমি আর্জেন্টিনা। আমি বলছিলাম যে আমি নিজেও আর্জেন্টিনা, তো ও, ভাবছিলাম আচ্ছা, যে আচ্ছা। আপনি যদি আর্জেন্টিনা হন তাহলে আপনাকে আমি একটা কফি অথবা চা খাওয়াবো দাঁড়িয়ে। থ্যাংক ইউ। সমস্যা খাবেন আপনি? না না সমস্যা নাই, সমস্যা লাগবে নাই? না না থ্যাংক ইউ। আহ, আচ্ছা যাই হোক, আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? এটা আমি যখন বুঝতাম না, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি আর্জেন্টিনা। জানি না, আমি মানে ছোট থেকেই ভক্ত, তখন আমি খেলা বুঝতাম না, অথচ তখন থেকেই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, আর মানে মেসিকে তো অনেক অনেক ভালোবাসি। তো আর্জেন্টিনা কয়টা ম্যাচ দেখছেন আপনার জীবনে? আমার জীবনে আমি মানে জ্ঞান হওয়ার পর যখন আমি বুঝতে শিখছি সেই হিসাবে আমি 3টা পেয়েছি, 3বার দেখেছি। 3বার দেখছেন? হ্যাঁ। তা আর্জেন্টিনার 3টা প্লেয়ারের নাম বলেন, মেসি বাদে। যেহেতু আর্জেন্টিনা লাভার, তো অবশ্যই এটা আমি ডিজার্ভ করি। হ্যাঁ অবশ্যই ডিজার্ভ করে। আর আর্জেন্টিনার মেয়েরা কিন্তু অনেক কিউট লাগে, আপনাকে দেখে আমি কিন্তু। কিউট না। আপনার মনে হয় বয়ফ্রেন্ড আছে, তাই? না আমার বয়ফ্রেন্ড না, আমি সিঙ্গেল, পারলে একটা বয়ফ্রেন্ড খুঁজে দিয়ে। আমি বয়ফ্রেন্ড হয়ে যাবো। গাইস আমাকে কেমন লাগে? আপনার জন্য ঠিক ভালো আছে? লাগে না তাই না? না আমি ভালো, আমি হলো এই যে একটু একটু শ্যামলা আর উনি হলো ফর্সা। আর আমাদের যদি সামনে বাচ্চা কাচ্চা হয় ওটা একদম কম্বিনেশনে একদম ভালো, একদম চক। ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে তো। না হবে না, একদম ফর্সা হবে। আচ্ছা। এটা তো আমাদের ডাক্তার নিয়ে নিবি, যদি রিপোর্ট দেয় যে না ফর্সা ছিল হবে তাইলে।